আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অডিওর নয়েজ রিমুভ করবেন। প্রথমে এই অডিওটা শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাড় পোকা বা বিভিন্ন পোকামাকড় এগুলো কি আগুনে পুড়িয়ে মেরে ফেলা জায়েজ কিনা? তারপরে এটা শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাড় পোকা বা বিভিন্ন পোকামাকড় এগুলো কি আগুনে পুড়িয়ে মেরে ফেলা জায়েজ কিনা? এটাই হলো এডিটিং। এটাই আমি আজকে আপনাদের দেখাবো। এর সাথে এটাও দেখাবো কিভাবে আপনি ভিডিওর মাঝে ট্রানজিশন বসাবেন ল্যাপটপ অথবা পিসি দিয়ে। চলেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখাই। এখানে আমি ক্যাপকাটে একটা ভিডিও ইম্পোর্ট করে নিয়েছি। তারপরে ভিডিওটা এখানে আনছি, আনার পরে এখানে উপরে দেখবেন অডিওতে ক্লিক করবেন, একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে রেডিওস নয়েজ লেখা আছে, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন ইনহ্যান্স ভয়েস লেখা, ইনহ্যান্স ভয়েস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। হ্যাঁ, এখানে আমার হয়ে গেছে। এখানে আপনি 50 করে দিবেন ইনহ্যান্স ভয়েস। তারপর উপরে যাবেন, দেখবেন নর্মালাইজার আছে লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে এখানে ভয়েস একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে ভয়েস বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমার হয়ে গেছে নয়েজ রিমুভ করা। এখন ভিডিওটা একটু শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাড় পোকা বা বিভিন্ন পোকামাকড় এগুলো কি আগুনে পুড়িয়ে মেরে ফেলা জায়েজ কিনা? উত্তরটা হইতেছে, নর্মালি ধরেন যেই প্রাণীগুলো ক্ষতিকর, এই প্রাণীগুলো ইসলামে এই প্রাণীগুলোকে মেরে ফেলাটা ইসলামে জায়েজ, এটাতে কোনো অসুবিধা নেই। এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ভিডিওর মাঝে ট্রানজিশন বসাবেন। চলেন শুরু করি। প্রথমে ভিডিওটার মাঝে আপনি Ctrl+B দিয়ে কাট করে নেবেন। আমি কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর উপরে দেখবেন ট্রানজিশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অনেক ধরনের ট্রানজিশন পেয়ে যাবেন। আমি এখান থেকে গ্লো 11 এটা আমি বসিয়ে দিলাম। আমি এখানে বসিয়ে দিয়েছি। আমি ভিডিওটা একটু প্লে করে দেখাবো আপনাদের। উত্তরটা হইতেছে, দেখেন এখানে সুন্দরভাবে ট্রানজিশন বসে গেছে। সো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।